বিরতির পর আবারও ফিরলাম নিউজ 24-এ। হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। এই ঘটনায় একজন আহত হয়েছেন। সকাল 7টায় ঢাকা সিলেট মহাসড়কের কারাঙ্গি ব্রিজের কাছে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ঢাকা থেকে যাত্রীবাহী বৈশাখী পরিবহনের একটি বাস সিলেট যাচ্ছিল। বাসটি কারাঙ্গি ব্রিজের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান চালক ও তার সহযোগী। গুরুতর আহত অবস্থায় এক যাত্রীকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জাল কাগজপত্র তৈরি করে ভুয়া নাবিকের বিদেশ পাড়ি দেয়া কিংবা দেশে চাকরি নেয়ার বিষয়টি ঘটে আসছে দীর্ঘদিন ধরেই। নাবিকদের সিডিসি বা সিওসি মেশিন রিডেবল না হওয়ায় ঠেকানো যাচ্ছে না এই জালিয়াতি। তাই এবার তথ্য যাচাই বাছাই ডিজিটাল পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আর এই লক্ষ্যে চলছে আইনগত বিষয়গুলো খতিয়ে দেখার কাজও। দেশি বিদেশি সমুদ্রগামী জাহাজে নাবিকদের কাজের দুটি ছাড়পত্র, সিডিসি বা কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট এবং সিওসি বা সার্টিফিকেট অব কম্পিটেন্সি, যা অনেকদিন ধরে জাল করে আসছে একটি চক্র। এসব জাল কাগজপত্র নিয়ে অনেকেই বিদেশ গিয়ে নানা অবৈধ কাজে জড়িয়ে পড়ে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ছাড়াও সংকুচিত করছে প্রকৃত নাবিকদের চাকরির সুযোগ। গেল প্রায় 3 বছরে বিমানবন্দরে এমন 114 ভুয়া সিডিসিধারী ধরা পড়লেও ডিজিটাল সিস্টেম না থাকায় পার পাচ্ছে অনেকেই। দেখাচ্ছে 3rd ইঞ্জিনিয়ার 4th ইঞ্জিনিয়ার, কিন্তু আসলে ওই র্যাঙ্কও না। ইলিগালি ফেক চক্কর মেরে জাহাজ চলে যাচ্ছে এবং গিয়ে কিন্তু যে কাজ মানে সাপোজ টু বি এক্সপিরিয়েন্স, ওই জবের নলেজ তো নেই। তখন কি হচ্ছে, কোনো ক্ষতি হলে জাহাজে পুরো বাংলাদেশে বদনাম হচ্ছে। জাহাজে নাবিকদের ওঠানামার অনুমতিপত্র প্রদান সহ যাবতীয় প্রক্রিয়া চালায় সমুদ্র পরিবহন অফিস, কিন্তু সেখানে এখনো পুরনো পদ্ধতিতে কাজ হয় বলে সুযোগ থাকছে জালিয়াতির। তাই এবার সব সেবা আধুনিক পদ্ধতির আওতায় আনার কথা জানান শিপিং মাস্টার। অনলাইনে করলে এটা ডেভেলপ হবে, মানুষের হ্যারাসমেন্টও কমে যাবে এবং আমাদের এটা কাজটা অনেক সহজতর হবে। মেশিন রিডেবল যদি আমাদের সিডিসিটা হয়ে যায়, আমাদের করাপশনটা কমে যাবে। সাইন অফের ব্যবস্থা এবং রোস্টার যে সিস্টেমটা আছে, বিভিন্ন আমাদের জেনারেল রোস্টার থেকে কোম্পানি রোস্টার ও কোম্পানি রোস্টার থেকে জেনারেল রোস্টার ট্রান্সফার করা, এই জিনিসগুলো আমরা এখন ডিজিটালাইজ করতে চেষ্টা করছি। সিডিসিটাকে কিভাবে আমরা মেশিন রিডেবল করতে পারি। আমাদের সিমেন্টদের জন্য এই ধরনের এখনো কোনো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কোনো এই ধরনের কোনো সিস্টেম চালু নাই এবং পৃথিবীর সব দেশে এটা এখনো ওইভাবে করে স্ট্যান্ডার্ডাইজড হয়ে ওঠেনি। তো ওইটাকে আমরা কিভাবে করতে পারি, ওই সম্ভাব্যতা যাচাই করার জন্য আমরা অলরেডি কাজ করছি। নাবিক খাতকে যুগোপযোগী করা হলে আন্তর্জাতিক বাজারে দেশের নাবিকদের কদর বাড়বে বলে মনে করেন এই খাতের সাথে জড়িতরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। ব্রাসেলসে হামলার ঘটনায় পুলিশি অভিযানে 6 সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে বেলজিয়ান পুলিশ। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশের সন্দেহ, মঙ্গলবারের ওই হামলায় মোট 5 আইএস সদস্য অংশ নেয়। এদের মধ্যে 3 জন ঘটনাস্থলেই নিহত হলেও বাকি 2 জনের খোঁজ পাওয়া যায়নি। তবে তাদের ধরতে চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে বেলজিয়ামকে ব্রাহিম এল বাকরাউই সম্পর্কে তুরস্ক সতর্ক করার পরও তা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি বলে স্বীকার করেছে ব্রাসেলস। গত জুনে বিদেশি আইএস যোদ্ধা হওয়ার অভিযোগে ব্রাহিমকে গ্রেপ্তার করে তুরস্ক। এবার আহত ফিলিস্তিনিকে গুলি করে হত্যার ভিডিও প্রকাশিত হয়েছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। খোদ ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিসেলেম এই ভিডিও প্রকাশ করেছে। ফিলিস্তিনের পশ্চিম তীরের হেব্রন শহরে এই ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাদের দাবি, 2 ফিলিস্তিনি এক ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাত করে। ইসরায়েলি সেনাদের গুলিতে ওই 2 ফিলিস্তিনি আহত হলেও পরে তাদের গুলি করে হত্যা করা হয়। এতে জড়িত এক সেনাকে আটকের কথা জানিয়েছে ইসরায়েল। এই ঘটনা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মূল্যবোধের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন সামরিক বাহিনীর মুখপাত্র। গত 6 মাসে ফিলিস্তিনিদের হামলায় 28 ইসরায়েলি নিহত হয়েছে, আর ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছে 188 ফিলিস্তিনি। এই ছিল এখনকার মতো। 11টায় আবারও নিউজ 24 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।